আমরা 3 বন্ধু যাচ্ছি দারিংবাড়ি গোপালপুর বেড়াতে। শুক্রবার রাত 10:55 ট্রেন ছিল, কিন্তু ছাড়লো 1 ঘন্টা পরে। পরদিন সকালে প্রায় 2-3 ঘন্টা লেটে ট্রেন পৌঁছালো ব্রহ্মপুর। এখানে আমরা নেমে পড়লাম। তখন খুব বৃষ্টি পড়ছিল। আমাদের যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। দেখলাম একটু পাশেই লিফট রয়েছে। লিফটে করে উঠে আমরা খুব সহজেই 4 নম্বরে চলে গেলাম। আগের থেকে গাড়ি বুক করা ছিল। ড্রাইভার বলল দারিংবাড়ি এখান থেকে 3.5 ঘন্টা লাগবে, আর রাস্তায় কিছু ভালো স্পটও দেখিয়ে দেবে। কলকাতায় থাকি, প্রকৃতির সাথে আমাদের কোনো যোগাযোগই নেই। এখানে যেদিকে চাই সবুজে সবুজ, আর দূরে দূরে ছোট ছোট টিলা, চোখ একেবারে জুড়িয়ে যায়। এখন আমরা যাচ্ছি খুন্তেশ্বরী টেম্পল, সুরাডা। খুন্তেশ্বরী টেম্পলের একটু পাশেই রয়েছে আর একটি মন্দির, এটা এখনও ইনকমপ্লিট রয়েছে। তখনও খুব বৃষ্টি পড়ছিল, কিন্তু মন্দিরটা অপূর্ব সুন্দর। এখনও খোলাই হয়নি, কিছু কিছু কাজ ইনকমপ্লিট রয়েছে। ছাতা মাথায় করে চারিদিক ঘুরে দেখলাম, খুবই সুন্দর। পাশেই রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে নিচে মন্দিরটা অপূর্ব লাগছে। এবার আমরা এসেছি খুন্তেশ্বরী মন্দির দর্শন করার জন্য। মন্দিরে ঢোকার প্রবেশপথটা বেশ আকর্ষণীয়, খুব সুন্দর টালি বসানো আর রং করা, ধাপে ধাপে উপরে উঠে গেছে। কিন্তু মন্দির ওই সময় বন্ধ ছিল, তাই আমরা বিগ্রহ দর্শন করতে পারিনি। চারিপাশ খুবই নির্জন আর সবুজে সবুজ। এরপর একটা জায়গায় ড্রাইভার গাড়ি থামিয়ে দিল, বলল এটা ভিউ পয়েন্ট। এখান থেকে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল, কিন্তু মেঘে ভর্তি। অপূর্ব দৃশ্য। একদিক খাদের দিকে নেমে গেছে, আরেক দিকে রয়েছে পাহাড়। খুব সুন্দর জায়গা। বেশ কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে তারপরে আবার দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চারিপাশে মেঘ আর মেঘ, এর মধ্যে দিয়েই আমাদের গাড়ি ছুটে চলেছে। শ্রাবণ মাসে এসেছি আমরা দারিংবাড়ি, তাই চারিপাশ মেঘে ভর্তি। এবার আমরা যাচ্ছি ফরেস্টের পাশ দিয়ে, দুপাশেই বেশ ঘন জঙ্গল। মনে হচ্ছে এই বুঝি কোনো বন্য জন্তু বেরিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ওই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম। আবার দেখি বৃষ্টি এসে গেছে। বৃষ্টির মধ্যে দিয়ে যেতে যেতে দারুণ একটা অনুভূতি হচ্ছে। একটা স্পট থেকে আরেকটা স্পটের দূরত্ব প্রায় 70-80 কিলোমিটার। এই রাস্তায় বিশেষ যানবাহন চোখে পড়ল না, একটা দুটো গাড়ি যাচ্ছে। আমরা এখন নির্দিষ্ট হোটেলে পৌঁছে গেলাম। হোটেল ছোটোখাটো হলেও আমাদের ঘরটা বেশ বড় ছিল। পরের দিন আমরা দেখতে গেলাম দারিংবাড়ি নেচার ক্যাম্প। মাঝখান দিয়ে চলেছে লাল মাটির রাস্তা, আর দুদিকে বাগানের মতো। কুড়ে ঘরে এক বৃদ্ধার মূর্তি। কুটিরের পাশে এক মহিলা কোলে এক সন্তান আর ছোট সন্তানকে নিয়ে যাচ্ছে। বাইরে এক পুরুষের মূর্তি কর্মরত, একটু উঁচুতে ঋষির মূর্তি। এরপর গেলাম বাটারফ্লাই পার্ক। এই পার্কটিও খুব সুন্দর করে সাজানো। বড় বড় বাটারফ্লাই তৈরি করে বিভিন্ন জায়গায় সাজানো রয়েছে। হয়তো শীতকালে প্রচুর দেখা যায়, কিন্তু এখন আমরা দেখতে পাইনি। এরকম পলিউশন ফ্রি জায়গায় যদি আমরা থাকতে পারি, আমাদের কোনো কঠিন রোগ হবে না। পরবর্তী গন্তব্য লাভার্স পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কত উন্নত মানের। এবার ঢুকে পড়েছি লাল মাটির রাস্তায়। রাস্তা প্রকৃতির মাঝখান দিয়ে এঁকে বেঁকে ভিতরের দিকে চলেছে। আমরা চেয়েছিলাম এসি গাড়ি, কিন্তু এতটাই ঠান্ডা যে আমাদের এসি গাড়ির কোনো প্রয়োজনই পড়েনি। এবার আমরা চলে এসেছি লাভার্স পয়েন্ট। শান্ত প্রকৃতির মাঝখান দিয়ে কুলকুল করে ঝর্ণার জল বয়ে চলেছে। প্রকৃতি এতটাই সুন্দর যে শুধু লাভার্স কেন, যে কোনো
মানুষেরই একটা শান্তির ভাব চলে আসে এখানে আসলে। সত্যি এইখান থেকে আমাদের আর চলে যেতে মন চাইছিল না, কিন্তু আমাদের আরও অনেক দেখা বাকি রয়েছে, তাই যেতেই হলো। এখন আমরা ঢুকছি এমু পার্ক। এখানে বেশ কিছু এমু পাখি দেখলাম, বেশ ভালোই লাগলো। আমাদের ভ্রমণ পর্ব আজ এখানেই শেষ করলাম।